উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে বড় ব্যয়বহুল ও ঐতিহাসিক প্রকল্পের মধ্যে অন্যতম ছিল হেজাজ রেলওয়ে। ইস্তাম্বুল থেকে দামেস্ক হয়ে মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল এবং মুসলিম বিশ্বের লাখো মানুষের হজ যাত্রাকে সহজ ও নিরাপদ করেছিল। 1900 সালের 1 সেপ্টেম্বর সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান এই মহাপ্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার নির্দেশ দেন। সেই সময় দামেস্ক থেকে মদিনা পৌঁছাতে প্রায় 40 দিন সময় লাগত। দীর্ঘ মরুভূমির পথ, ডাকাতের আক্রমণ এবং নানা দুর্ভোগের কারণে হাজিদের অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হতো। হেজাজ রেলওয়ে চালু হওয়ার পর সেই দীর্ঘ যাত্রা কমে মাত্র 2 থেকে 3 দিনে নেমে আসে। ফলে হজযাত্রা যেমন সহজ হয়, তেমনি বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাতেও ব্যাপক উন্নতি ঘটে। রাশিয়া, মধ্য এশিয়া, ইরাক ও ইরান সহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসলমান সিরিয়া হয়ে এই রেলপথে হজের উদ্দেশ্যে যাত্রা করতেন। সেই সময় ওসমানীয় সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বল। মরুভূমির দুর্গম অঞ্চল পেরিয়ে এমন বিশাল রেলপথ নির্মাণকে ইউরোপের অনেকেই অসম্ভব বলে মনে করত। বিভিন্ন সংবাদপত্রে এটিকে অবাস্তব স্বপ্ন বলেও উপহাস করা হয়েছিল। কিন্তু সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান তার সিদ্ধান্তে অটল ছিলেন। ওসমানীয় বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়। সুলতান নিজেও ব্যক্তিগত তহবিল থেকে বিপুল অর্থ দান করেন। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানরাও স্বতঃস্ফূর্তভাবে অর্থ সহযোগিতা পাঠান। এভাবেই মুসলিম বিশ্বের সম্মিলিত অর্থ ও শ্রমে গড়ে ওঠে ঐতিহাসিক প্রকল্প। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্প বাস্তবায়নে কোনো বিদেশি শক্তির আর্থিক সহযোগিতা গ্রহণ করা হয়নি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রায় 9 বছর ধরে এই রেলপথ লাখো মানুষকে উপকৃত করেছে। কিন্তু যুদ্ধ এবং আরব বিদ্রোহের সময় রেল লাইনের বহু অংশ ধ্বংস হয়ে যায়। ফলে ধীরে ধীরে হেজাজ রেলওয়ে অচল হয়ে পড়ে। আজও হেজাজ রেলওয়ে মুসলিম ঐক্য ও আত্মনির্ভরতা এবং দূরদর্শী নেতৃত্বের এক অনন্য প্রতীক হিসাবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। হেজাজ রেলওয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে কমেন্টে লিখুন দ্বিতীয় পর্ব।